ভালো চা বানায়। A few moments later. হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি এক জায়গায় যাব, সেটা তোমরা কোথায় যাব, কেন বলবো কোথায় যাব, হ্যাঁ কেন বলবো বলো? তোমরা ট্রেলার দেখে এমনিও বুঝে গেছো, বলার কি আছে বলো? তো আমি যেহেতু কোনোদিন গেট রেডির ব্লগ ভিডিও করিনি, আজকে প্রথম করব। আমি জানি আমাকে ভালো লাগছে না এবং ভিডিওটা হয়নি। এই জামাটা পরে আমাকে ভালো লাগছে না, কারণ আমার যে শার্টটা পরার কথা ছিল সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না, কালো ব্ল্যাক কালারের। এটা সামনে পেয়েছি তো এটাই পরে নিচ্ছি। আমি জানি আমাকে ভালো লাগছে না, কি করব বলো? এখন এক জায়গায় যেতে হবে, তাই পড়তে হচ্ছে, কারণ আমি এমনিতেই লেট হয়ে গেছি। আমি দিদি জামাইবাবুর সঙ্গে যাব, আর ওরা আমাকে কন্টিনিউসলি ফোন করেই চলেছে। আমি জানি আমার কপাল আজকে শনি আছে, আমার গিয়ে কথা তো শুনতে হবেই। আর শুধু আজকে না, আমার বেশিরভাগ টাইমেই ওদের কাছে কথা শুনতে হয়, কারণ ওরা যখনই বলে, ওরা 10 মিনিট আগে ফোন করে বলবে যে চলো রেডি হয়ে এক জায়গায় যাবো। 10 মিনিটের মধ্যে কি আর মেয়েদের বলো রেডি হওয়া যায়? আর এদিকে আমি মুখে একটু সিসি ক্রিম মেখে নিলাম। আর সব থেকে ব্যাপারটা কি জানো, যে আমাকে তোমরা যে কোনো ব্লগ ভিডিও বা ছবি যে তুমি ফটো যেখানেই দেখো, টিপ ছাড়া আমাকে কোনো জায়গায় দেখবে না। এই যে প্রথমে আমি টিপ ছিলাম না, আমি বাড়িতে যখন সারাদিন থাকি সে সময় আমার কপালে টিপ থাকবে। আমার টিপ ছাড়া জানি না কেন ভালো লাগে না। আর আমাকে আমার আমার নিজের মনে হয় যে আমাকে টিপ ছাড়া ভালো লাগে না। তোমাদের কি মনে হয় সেটা আমি জানি না, তোমরা আমাকে কমেন্টে জানিও যে আমাকে টিপ ছাড়া বেশি ভালো লাগে না টিপ দিয়ে বেশি ভালো লাগে। আর ওটা হচ্ছে আমার মাসির মেয়ে, ক্যামেরা দেখে ওরকম লাফাচ্ছিল আর বলছিল তুমি দিদি কোথায় যাবে। আর আজকে আমি এই শার্টটার সঙ্গে ব্ল্যাক কালারের একটা ঘড়ি পরছি, কেমন লাগছে তা বলো। লাস্টে যা গরম পড়েছে বাবা, বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে গা থেকে গন্ধ বেরোনো শুরু করে দেবে, তাই একটু পারফিউম মেরে নিলাম। আর ওরা আমার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল, যেটা আমি বললাম। আর এখানে আমাদের গাড়িটা একটু খারাপ হয়ে গেছে, ফট করে গাড়িটা বন্ধ হয়ে গেছিলো, কি কোনো কারণে বুঝিনি কি কারণ, পরে চালু হয়ে গেছে। তা এখানে আমরা চলে এসেছি। আর আজকে যাদের বাড়ি এসেছি তা হচ্ছে পিয়াদি আর মিঠুনদার বাড়িতে এসেছিলাম। আমার দিদির বান্ধবী হয় সম্পর্কে, ওরা একসঙ্গেই পড়তো স্কুলে। তো এখন পরে না, হয়তো আমার দিদির বিয়ে হয়ে গেছে, তাই দিদি আরও আলাদা হয়ে গেছে। এমনি ওদের সঙ্গে কথা হয়। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানো, আমার আর পিয়াদির বাড়িটা না একই পাড়ায়, তাই আমার মাঝে মাঝে পিয়াদির সঙ্গে কথা হয়। দেখা হয়, আমি না লজ্জায় কথা বলতে পারি না। আর এখানে পিয়াদি আমাদের জন্য চা বানিয়ে নিয়েছিল, পিয়াদি আর মিঠুনদের দুজন মিলেই চা বানিয়ে নিয়েছিল। চাটা খুব সুন্দর হয়েছে, প্রিয়া বানিয়েছে, মিঠুনও বানিয়েছে, মিঠুনই বানিয়েছে, তাই এত স্পেশাল হয়েছে। আমি চাটা মিঠুনই বানিয়েছি, কারণ ও খুব ভালো চা বানায়। যে যে হয়তো চা খেয়েছে সবাই প্রশংসা করে। হ্যাঁ, চাটা সবার ভাগ্যে ওর হাতে চা জোটে না। অনেকে আছে বসতে বলে চা বানাতে বলে চলে যায়, আর খাওয়া হয় না। এরকম সবার ভাগ্যে হয় না, যার ভাগ্য হয় সে জানে। আমাদের ভাগ্যে ছিল হয়তো। কি হয়েছে? কি কি হয়েছে? হ্যাঁ, লোকজন এসছে না? দুষ্টু করছো কেন? কেন করছো দুষ্টু? গুড বয় না তুমি? গুড বয় না? ভালো ছিল না? হ্যাঁ ভালো। থাক থাক, চুপ করে বসে নিয়ে এসেছিলাম স্টেশন দিয়ে। চুপ করে বসে থাকো। কামড় দেবে না, কামড় দেবে না, কামড় দিলে লাগবে, লাগবে, লাগবে আমার, লাগবে কিন্তু। এবার চলে এবার কিন্তু কামড়াবে এবার। বুম! যা, ভালো করে আদর করি না, তখন ভালো লাগে না। টাটা।